14 বছর কি করবে, তার দুধ হয় না, সেটা তো বুঝতে হবে। যদি গাই গরু হয়, কিছু মানুষ 8 বছর 9 বছর রাখে, ওর উপরে রাখে না। খাটাল গুলোতে 3 বছর 4 বছর পুষে, তাই 4 লাখ 5 লাখ টাকা খরচা, 5 লাখ টাকা বিক্রি হতে পারে না। আর তুমি বলছো 14 বছরের গরু, পুরো এই হাটটাই ঘুরে দেখো, একটা 14 বছরের আধার কার্ড সমেত গরু দেখাক, শুভেন্দু অধিকারী দেখাক, এসে দেখুন হাটে, একটু আমি দেখাবো প্রত্যেকটা গরু দেখুক যে এখানে সত্যি 14 বছরের গরু কোনটা রয়েছে। একটা গরু যদি 14 বছর দেখাতে পারে, 14 বছরের আইন হবে। কোন গরুটা এখন 14 বছরে আছে দেখাক তো, এই গরুটা কি 14 বছর? এটা 14 বছর হবে? সব থেকে বড় গরু হায়েস্ট 3 বছর 4 বছর, কি করে বলো 14 বছর? জানে না। সব থেকে বড় গরু ওখানে দেখুন, ওটা 4 বছর 4.5 বছর বয়স, কি করে 14 বছর হয়? 4.5 বছরের গরু, তাই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা। এই গরুটা 4 থেকে 4.5 বছর খরচা, প্রত্যেকদিন 500 টাকা করে একটা মানুষের খরচা রয়েছে গরুর প্রতি। তাহলে এই গরুটা 4.5 বছর রেখে এত টাকা খরচা করে 14 বছর করলে, আবারও বলছি 15,03,000 টাকা খরচা করতে হবে একটা গরুর পিছনে। কত টাকা দেবে একটা গরু? 15 লক্ষ টাকা গরু বিক্রি হয়? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকলে বড় বড় ভাষণ দিচ্ছে, সাধারণ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে, তাদের তো ডাকতে পারতো যে তোমরা এসে আগে তোমাদের কাছে শুনি, না শুনে আজাম হয়ে যে একটা একটা করে নিয়ম করে দেবে, সাধারণ মানুষগুলো বারংবার প্রবলেমে পড়বে। সেই জন্য আমরা চাইছি, এখন এইটার 2 সপ্তাহ বাকি, এই মহল্লায় প্রচুর গরু রয়েছে, সরকার যদি চায় গরুগুলো বিক্রি হবে, সাধারণ মানুষ বাঁচবে। তা না হলে এদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা হিন্দু মুসলমান প্রতি বছর কুরবানি ঈদ উপলক্ষে করে 1 বছর 2 বছর পর গরু টেনে বিক্রি করি। বাড়িতে টাকা না থাকলে প্রচুর জায়গা থেকে ধার করে বন্ধন তুলে বিভিন্ন জমি জায়গা বন্ধক রেখে আজকের এই কাজগুলো করছি। যদি না আমরা গরুগুলো বিক্রি করতে পারি, তাহলে আমরা কি করব? গরুগুলো কি হবে সেগুলো সরকার বলে দিক, আমাদের যে টাকা দেনার হয় সেগুলো কি করবে বলে দিক। এগুলো যদি না বলবে, সরকার এখন 10 দিন বাকি, সেগুলোকে অবশ্যই ঠিক করা দরকার। 14 বছরের গরু, আমি আবারও বলছি, হয় না হয় না হয় না। কোন গরু 8 বছর 9 বছরের উপরে কেউ রাখে না যদি দুধ হয়। খাটাল গুলোতে চলে যান, খাটালে যেগুলো দুধ হয় সেই মহিষ গরুগুলো রেখে দেয়। যখন দুধ হবে না সেই গরুগুলোকে কি করবে বলুক? 8 বছর 9 বছরে যখন দুধ হবে না, শুভেন্দু অধিকারী নেবে? সেগুলো তো কসাইখানা বিক্রি করে। এখন যদি বলে কসাইখানায় রাখবে না, তাহলে ওগুলো কি করা হবে সেগুলো বলুক। সরকার সরকারের মতো বলে দিলে হবে না, সেগুলোকে আগে ডিসিশন নিক খাটাল মালিক, যারা গরু ব্যবসায়ী, তাদের নিয়ে বসে আলোচনা করুক, পর্যালোচনা করুক, তারপরে সেগুলোকে ডিসিশন নিক। এইগুলোকে অবশ্যই আমরা বলবো। পুরো বাজারটা আপনি ঘুরুন, অন্যান্য বছরে এখানে 7-8 ডবল করে গরু থাকে, পাগল আনে যায় না। এবারে কোনো মানুষ গরু আনতে চায় না, কোনো ব্যবসাদার গরু আনলেও কোনো খদ্দের আসে না। তাহলে এতগুলো মানুষ কি করবে? তাদের আত্মহত্যা করতে হবে? সেগুলো সরকার বলুক। পুরো পশ্চিমবাংলাতে এরকম চলছে কেন, সেগুলো গভর্নমেন্ট হওয়ার পরে অবশ্যই ডিসিশন নিক। আমরা প্রত্যেকের বলছি যারা গরু ব্যবসায়ী, শুনুন, করে খরচা 14 বছর গরু পুষলে একটা গরুতে 15,03,000 টাকা খরচা হবে। গরু কয় টাকা বিক্রি হয়? কোনোটা 1 লাখ, কোনোটা 2 লাখ। ভুসি থেকে শুরু করে যাবতীয় জিনিস মানুষগুলো কিনছে, কেউ লোন নিয়েছে, কেউ তার বাড়ির মেয়েদের বিভিন্ন গয়না বিক্রি করে ব্যবসায় লাগে। ঈদ উপলক্ষ করে প্রত্যেকবার ঠিক রকম চলে, কিন্তু এবার বিজেপি এসে এই জিনিসটা হলো কেন, সেটা হিন্দুদের ভেতর থেকে আমাদেরকে জবাব দিক। আজকে যদি বলে গো হত্যা চলবে না, তাহলে কেন এক্সপোর্ট করছে অন্য অন্য দেশে? 40টা দেশে ভারতবর্ষ থেকে গো দিচ্ছে। যে গো হত্যা উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ কেন দিচ্ছে, কেরালে কেন দিচ্ছে, এই জিনিসগুলো তো সরকারের বলতে হবে। প্রত্যেক জায়গাতে দেখছি পুলিশ প্রশাসন গাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে হাঁটাচ্ছে গরুগুলো। সেই গরুগুলো যদি বিক্রি হয়ে যায়, কেউ পোষার জন্য কিনছে, তাকে কেন হাঁটাচ্ছে? কেউ যদি বলে হাল দেবো, সেই গরু কেন আটকাবে? সেই জিনিসগুলো তো বুঝতে হবে। কেউ যদি বলে আমরা গরু পুষবো না বা গরু পুষবো দুধ খাওয়ার জন্য, তাদেরকে আটকানো হচ্ছে। গভর্নমেন্ট তারা তো এখন সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না কেন? বিভিন্ন জায়গায় গরুকে কেন্দ্র করে গোরক্ষা বাহিনী তারা বড় বড় ভাষণ দিচ্ছে, আর সাধারণ মানুষ যারা গরু ব্যবসায়ী গরু পালন করছে তারা এখন চিন্তিত। তো আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলবো যে তারা অবশ্যই এর একটা বিহিত করুক। সাধারণ মানুষ যারা গরু ব্যবসা করছে বা কিনেছে, তারা এ থেকে নিস্তার পাক। প্রচুর মানুষ, তারা মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। অলরেডি আমাদের ভাঙড়ের আমাদের ভাইরা যারা গরু ব্যবসা করে, অনেকে আত্মহত্যা করেছে। আগামী দিন কি করবে তা নিয়ে অনেক টেনশনে রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলবো, ঈদ উপলক্ষে অবশ্যই প্রত্যেকটা হাটে গরু উঠুক, মানুষ কেনাকাটা করুক, সেই জিনিসটা অবশ্যই বলে দিক। তা না হলে সব থেকে প্রবলেম আমাদের ফেস করতে হবে। গরুগুলো না বিক্রি হলে আমরা ছেড়ে দিলে বাগানে যাবে, এটা তো গ্রামাঞ্চল। এখানে বাগানে গেলে তাহলে ফসল খাবে, আমরা তো নেবো না, কারণ গরু বিক্রি হয় না, আমরা পুষে কি করবো? তাহলে বাগানে গেলে খাবে কোথায়? কলকাতায় নিয়ে যাক গরুগুলো, শুভেন্দু অধিকারী রাখুক না, নবান্নের ভিতরে রাখুক। 2 দিন মন্ত্রী হয়নি, বড় বড় ভাষণ দিলে হবে না। বুঝতে হবে গ্রামের লোকেরা যারা গরু পালন করে, যারা মন্ত্রী যারা মিনিস্টার বড় বড়